This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাইকোর্টের নির্দেশে অবশেষে কাটলো তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের জট। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের ভাবা দিঘি অংশের কাজ 3 মাসের মধ্যে শেষ করবার নির্দেশ দিল আদালত। 48 वर्षों की शैक्षणिक उत्कृष्टता के साथ 23 से भी ज्यादा प्रमुख बीटेक प्रोग्राम्स और 600 से अधिक अंतर्राष्ट्रीय छात्रों के साथ विज्ञान डीम्ड टू बी यूनिवर्सिटी देश की बेहतरीन यूनिवर्सिटी में से एक है। 2.5 লক্ষের থেকে 250 মানুষের স্বার্থ বড় নয় মন্তব্য প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানামের। পাশাপাশি জমি অধিগ্রহণ বাবদ যেখানে ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে সেই অঞ্চলের কাজ 6 সপ্তাহের মধ্যে শুরু করার নির্দেশ ডিভিশন বেঞ্চের। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের গোঘাটের ভাবাদিঘি, আর এই ভাবাদিঘি ঠিক দিঘিটি, আর এইখানেই কিন্তু রেলপথ থমকে গিয়েছে। এইখান পর্যন্ত রেল মাটি ফেলেছিল, অধিগ্রহণ কিন্তু রেলের হয়ে গিয়েছে, মাটি পড়েছে, আর এর ঠিক 200 মিটার আগে পর্যন্ত রেলের পাত পড়েছে, রেলের পাত বিছানো হয়ে গেছে। আর এখানে আন্দোলন শুরু হয়েছিল 2017 মার্চে। এখানে একটি মন্দির তৈরিকে কেন্দ্র করে এখানে প্রথম এই ভাবাদিঘি গ্রামে পুলিশ এসেছিল। পুলিশের দাবি ছিল যে রেলের জায়গার উপর মন্দির করা হচ্ছে, আর সেই নিয়ে এখানে পুলিশ এসেছিল প্রথম, আর তারপরেই আন্দোলন শুরু হয়। এলাকার মানুষজন যেটা দাবি করেছিল যে এই ভাবাদিঘির জলকরের ওপর দিয়ে রেল যাতে না যায়, তাদের দাবি ছিল এর ঠিক 50 মিটার দূরত্বে ওই পার দিয়ে যেন রেল লাইন যায়, জলকর বোঝানো যাবে না, এমনটাই দাবি ছিল ভাবাদিঘি মানুষের। আর এখন হাইকোর্ট যেটা বলছে যে 250 মানুষের স্বার্থের থেকে 2.5 লক্ষ মানুষের স্বার্থ কিন্তু বেশি। হাইকোর্ট 6 সপ্তাহের মধ্যে কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। গোঘাটের ভাবাদিঘি থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। হাইকোর্টের এই রায়কে স্বাগত জানালেও নিজেদের দাবি থেকে সরছেন না আন্দোলনকারীরা। দিঘি বাঁচিয়েই হোক রেল লাইন, এটাই তাদের দাবি। 2010 সাল থেকে গ্রামবাসীরা এই কথাটাই বলে আসছে যে দিঘি বাঁচুক, তার সাথে সাথে রেলপথ হোক, এবং সেটা আজকে মহামান্য আদালতও 3 মাস একটা গাইডলাইন বেঁধে দিয়েছে যে 3 মাসের সাথে এই লাইনটা সম্পন্ন করতে হবে। দীর্ঘ প্রতীক্ষিত এই তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল লাইন আদালতের হস্তক্ষেপে যদি সমস্যার সমাধান হয়, এর থেকে আনন্দের কি আছে। রায় বেরিয়েছে, তাতে আমরা খুব আনন্দিত এবং খুশি যে 3 মাসের মধ্যে ভাবাদিঘিতে কাজ শুরু হবে, এটাই আমাদের কিন্তু আশার আলো। গোঘাট এবং কামারপুকুর স্টেশনের মাঝে ভাবাদিঘির উপর রেলপথ তৈরি হলে ক্ষতিগ্রস্ত হবে জলাশয়। এই অভিযোগে স্থানীয়দের আন্দোলনে গত 8 বছর ধরে বন্ধ রেল প্রকল্পের কাজ। হাইকোর্টকে আমরা শ্রদ্ধা জানাবো, ধন্যবাদ জানাবো যে এই যে রকম একটা গুরুত্বপূর্ণ রেলপথ, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটা উনি পাস করেছিলেন, উনি সেটাকে উদ্বোধনও করেছিলেন। রাজ্য সরকার হাইকোর্টের কাছে ধাক্কা খেলেন জমি অধিগ্রহণের জন্য। আজ পর্যন্ত রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে রেল দপ্তরকে দিতে পারল না। হাইকোর্টের নির্দেশে আজকে রাজ্য সরকারকে আজকে সেই জমি অধিগ্রহণ করতে হবে। তা আমরা সবাই আনন্দিত। আমরা চাই রেলও হোক, দিঘিও বাঁচুক,